আজ সেই দিন যেদিন পৃথিবীর বুকে স্বয়ং ভগবান নেমে এসেছিলেন। পৃথিবী পেয়েছিল আশ্রয়, আর আমরা পেয়েছিলাম আমাদের ভগবান শ্রীরামচন্দ্রকে। দশরথ মহারাজের ঘরে এসেছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা নারায়ণ, এবং মা কৌশল্যার কোলে শুদ্ধ প্রেম, শুদ্ধ শান্তি এবং ভক্তির রূপ নিয়ে এসেছিলেন প্রভু শ্রীরামচন্দ্র। রাজত্বের মোহ ত্যাগ করে বনবাসে যাওয়া এবং পাথরের মধ্যে থাকা অহল্যাকে উদ্ধার করা, প্রিয় সীতাকে হারিয়ে চোখের জল নিয়ে যুদ্ধ করা, এটি কোনো সাধারণ মানুষের সাধ্য নয়। তাই তো তিনি ভগবান, আর আমরা তার ছোট্ট ভক্ত। যখন সীতামাতা হরণ হলো, তখন আমার প্রভু শ্রীরাম নির্জন একাকী বনের মধ্যে দু চোখ কেঁদে বুক ভরা কষ্ট বুকের মধ্যে রেখে শুধু বলেছিল, সীতা তুমি কোথায়? তখন আমরা বুঝেছিলাম যে ভগবানও ভালোবাসেন এবং ভগবানও কষ্ট পান। কিন্তু নির্বিশেষবাদীরা মনে করেন যে না, ভগবানের কোনো আকার নেই, ভগবানের মধ্যে কোনো ইমোশন নেই। কিন্তু ভগবানের যে লীলা, সেটা আমরা দেখে বুঝতে পারি ভগবানও কাঁদেন, ভগবানও কষ্ট পান, ভগবানও ভালোবাসেন। লঙ্কার মাটিতে দাঁড়িয়ে তিনি দেখিয়েছিলেন যে কীভাবে ধর্মের বিরুদ্ধে নির্ভীক হয়ে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করাটাই হলো সঠিক ধর্মের রক্ষার, সঠিক ভক্তির লক্ষণ, সঠিক ভক্তির প্রমাণ। তিনি বলেননি আমি ভগবান, তিনি বলেছেন আমি তোমাদের মধ্যেই সাধারণ, শুধু আমি কোনো ভুল করি না, ভুল পথে যাই না। অনেকে মনে করেন যে প্রভু শ্রীরাম যদি ভগবান হন, তাহলে তিনি কেন বানর সেনা নিয়ে যুদ্ধ করতে গেলেন? তিনি তার ভক্তের মহিমান্বিত করার জন্য, তার ভক্তকে বড় করার জন্য তিনি এমনটি করেছিলেন। তিনি সমাজের সমস্ত মানুষকে একত্রিত করার জন্য, সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করার জন্য, এমনকি পশু থেকে শুরু করে সমস্ত রাজা থেকে শুরু করে সমস্ত, এমন ছোট্ট একটা পিঁপড়ে পর্যন্ত শুরু করে সবাইকে একত্রিত করার জন্য, সবার মধ্যেকার যে ক্ষমতা সেটাকে জাগ্রত করার জন্য তিনি এমনটি করেছিলেন। তা না হলে যার নাম নেই পাথর ভাসে, তাহলে সে কেন সেতু বন্ধন করতে পারে না? তিনি করেননি, তার ভক্তর মহিমান্বিত করার জন্য তার ভক্তকে দিয়ে সেটা করেছিলেন। এরকম সাধারণ জিনিস, এগুলি তথাকথিত বুদ্ধি দিয়ে এগুলি বিবেচনা করলে আমরা কিছু বুঝতে পারবো না। আমাদেরকে শ্রীমদ্ রামায়ণ ভক্তের কাছ থেকে শুনতে হবে, তবেই আমরা বুঝতে পারবো ভগবানের রামের কি মহিমা। মাতা সীতা, তিনি তার ভগবান শিবের যে হরধনুষ খেলার ছলে তুলতে পেরেছিলেন, কিন্তু রাবণ সেই ধনুকটি তুলতে পারেনি। অথচ রাবণ মাতা সীতাকে হরণ করতে পেরেছিলেন। কেন? এটা ভগবানের লীলা। ভগবান না চাইলে কিচ্ছু হয় না, একটা ঘাসও নড়ে না। ভগবান লীলা করার জন্য সব কিছু করেছে। সাধারণ মানুষ বুঝতে পারে না যে বনবাসী যার পত্নীকে হরণ করে রক্ষা করতে পারে না, সে কি করে ভগবান হয়? অত বুদ্ধি হয়নি বোঝার। বুঝতে গেলে ভক্তের কাছে শ্রীমদ্ রামায়ণ শ্রবণ করতে হবে, তবেই বোঝা যাবে। যাই হোক, আজ সেই দিন যেদিনে আমাদের ভগবান প্রভু শ্রীরাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, পৃথিবীকে রক্ষা করেছিলেন রাক্ষসদের হাত থেকে। সেই প্রভু শ্রীরামের চরণে শুধুমাত্র ফুল নয়, আমাদের মনটাও অর্পণ করতে পারি।